ব্লিডিং হইতো, জ্বালা পোড়া করতো, জি অনেকক্ষণ বাথরুমে বসে থাকতে হতো, তারপর বাথরুম হইতো না, আর আস্তে আস্তে ওজন কমে গিয়েছিল। জি এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সব হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, রিপোর্ট ভালো আছে, জি রিপোর্টও ভালো আছে। তাহলে আজকেও একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমরা আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরছি। বিশেষ করে আপনার নাম? আলমন্থয়। আল আলমন্থয় মুনতাইব। আপনার বয়স কত? 23 বছর। 23 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ ইয়াসিন তৈয়ব। মোহাম্মদ ইয়াসিন তৈয়ব। উনি আপনার কি হন? উনি আমার শ্বশুর আব্বু। শ্বশুর আব্বু। আপনার এই যে মায়ের নাম? দিলওয়ারা ইয়াসমিন। আপনার গ্রামের নাম? পূর্বকিচ্ছ। পোস্ট অফিস? রাজন। থানা? চট্টগ্রাম। জেলা? চট্টগ্রাম। আর আপনার শ্বশুর বাড়ি? নওপাড়া। নোয়াপাড়া। পোস্ট অফিস? নবা নোয়াপাড়া। থানা? রমজান। দাউজান। জেলা? চট্টগ্রাম। আপনার নাম কি হয়? আমার নাম রফিক আহমদ। রফিক আহমদ। আপনার পিতার নাম? মরহুম সুলতান আহমদ। মোহাম্মদ সুলতান। আপনার মায়ের নাম? মরহুম সবিলা হাতন। আপনার ছেলের বউ? জি আমি আমার ছেলের বউ। কি সমস্যা হয়েছিল আপনার ছেলের বউ? আমার ছেলের বউ সমস্যা ছিল, ওনার চিকিৎসা নিয়ে রেকটাইম ক্যান্সার হয়েছিল। আচ্ছা। আমাদের এখানে গত বছর 24 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয়, মার্চের দিকে হয়েছিল। ধরা পড়ে, তবে কোন স্কুলে করার পর ধরা পড়ছে ওনার ক্যান্সার হয়েছে, ওনাকে সার্জারি করতে হবে। কি কি প্রবলেম হইতো? ওনার প্রবলেম হতো খাওয়া দাওয়া করতে পারতো না, পেটের ব্যথা, পায়খানা হতো, বাথরুমে গেলে অনেকক্ষণ বসে থাকতো। পরে ব্লিডিং হয়তো। ও লেডির মতো ওজন করা হয়েছিল। ওজন অনেক কমে গেছিল। ব্লিডিং হইতো, জ্বালা পোড়া করতো, জি অনেকক্ষণ বাথরুমে বসে থাকতে হতো, তারপর বাথরুম হইতো না, আর আস্তে আস্তে ওজন কমে গিয়েছিল। জি এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সব হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, রিপোর্ট ভালো আছে, জি রিপোর্টও ভালো আছে। তাহলে রহমত আপনার শারীরিক অবস্থা ভালো, রিপোর্টও ভালো। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রিপোর্টগুলো সব ভালোর চেয়ে ভালো, আল্লাহর শেষ আমাকে যে কেউ যাতে ভিডিও থেকে ভালো করে রিপোর্টগুলো দেখতে পারেন ভিডিও থামাইয়া, সেই জন্য আমরা রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণরূপে রিপোর্টগুলো আল্লাহর শেষ রহমতে ভালো। আমরা নিয়মিত কয় মাস ওষুধ খাইছেন আপনি? 5 মাস। নিয়মিত 4 মাস খাওয়ার পরে 5 মাস রানিং এর সময় আমরা আপনাদেরকে রিপোর্ট করাইছি। তো আল্লাহর রহমতে আপনার শারীরিক অবস্থাও ভালো এবং রিপোর্টও ভালো। আল্লাহ আরেকটা রিপোর্ট এখানে আছে, কাফেনা শরীফ। এটা আপনার কাছে দেখা গেছে। এটাও ভালো। আপনার রিপোর্ট গুলা সম্পূর্ণরূপে সুন্দর আসছে। আল্লাহর বিশেষ রহমতে 4 মাসে যেখানে সুস্থ হয়েছেন, নিয়মিত 1 বছর ওষুধ সেবন করলে আজীবন আপনার শরীরে কোনো টিউমার হবে না, কোনো মাংস ফোলা হবে না, কোনো ব্রেন বা চিজ হবে না, এবং আজীবন আপনি ভালো থাকবেন। আল্লাহর বিশেষ রহমতে আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন।